গুড মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে সকাল থেকে একটু মেঘলা করে আছে। কালকে রাতে কিন্তু বৃষ্টি হয়নি, খুব মেঘ ফ্রেশ ছিল কিন্তু বৃষ্টি হয়নি। তো সকালবেলা আজকে আমার মেয়েকে চিড়ে খাওয়াবো, কারণ আমার মেয়ের পেটটা একটু খারাপ মতো, গরম পড়েছে তো অত্যাধিক, যে কারণে হামেশা পায়খানা হচ্ছে। ওই জন্য ভাবছি যে শুধু আজকে চিড়ে ভিজিয়ে একটু খাওয়াবো। আর আমি এখনও শরীর স্নান টান কিছু হয়নি, মেয়েকে খাইয়ে তারপরে কাজকর্মগুলো পুরো কমপ্লিট করব। এখনও শুয়ে আছে, বলে একটু ফোন দেখবো, তো ওকে একটু ফোন দেখুক, তারপরে খাইয়ে দিই ভুলিয়ে ভালিয়ে, তারপরে আমি নিজের কাজ করব। তো চলো ওকে খাইয়ে দিই। আর চিড়েটা ধুয়ে, আর বেশি কিছু দেবো না, টক দই আজকে নেই, আনতে যাবে, এখনও যাওয়া হয়নি। তো যাক, আর ততক্ষণ তার আগে আমাকে আমি খাইয়ে দিই। তো আমার চাঁদান হয়ে গেছে, এদিকে আমার এখন 10:30 11টা বাজে। আমি আজকে কিছুই খাইনি ধরতে গেলে, আর খুব রাগও হচ্ছে। তো 10:30 এখন 11:45 বেজে গেছে। তো চলো বাইরে নিচে রান্নাবান্না হচ্ছে, সেই যোগাযাতি করে নিই। কালকে সেই বড় মাছের মাথাটা এনেছিল, সেটা দিয়ে ডাল করবো আজকে। তো চলো। তো আজকে পার্সেল একটা এসেছে, ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা আজকে এসেছে। তো চলো আমাদের কাছে কতগুলো কাঁঠাল হয়েছে তোমাদেরকে দেখায়। আর সামনেই জামাষষ্ঠী, আর 2-3 দিন বাকি জামাষষ্ঠী, ওই জন্য আজকে গোটা কত কাঁঠাল কাটবো। তো দেখতে পাচ্ছ 2-3টে অলরেডি পড়ে গেছে, আমরা কেউ কাটতে পারবো না। একটা বড় মই নিয়ে এখানে কাটছি, দেখো। তো পুরো গাছটায় কাঁঠালই কাঁঠাল, দেখো কত কাঁঠাল হয়েছে। এঁচোড় কটাগুলো খাওয়া হয়ে গেছে অলরেডি। তো কাঁঠালগুলো পাকাতে দেবো, জামাষষ্ঠী তো কাঁঠাল লাগবেই। তো সে কারণে দেখো কাঁঠালগুলো পেরে নিয়েছি। তো একটা জিনিস অর্ডার করেছিলাম, এটা দেখতেই পাচ্ছ কি অর্ডার করেছিলাম, সেটাই দেখছিলাম কেমন। আর আজকে বাড়িতে একটা ভিডিও করছিলাম, যেটা তোমরা অবশ্যই শর্ট ভিডিওটা দেখেছো, যেটা ক্যাপাচিনো একটা কফি করেছিলাম বাড়িতে। দেখো কি সুন্দর গো হয়েছে, এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা এই যদি শর্টটা না দেখে থাকো, অবশ্যই কিন্তু তোমরা এখনই আমার ইউটিউব বা ফেসবুকে গিয়ে শর্ট ভিডিওটা দেখে নাও। কত সুন্দর, এত সুন্দর কি বলবো, এত বাড়িতে এত ক্যাপাচিনো একটা কফি বানানো যায়, কি বলবো। তো এক্সারসাইজ করছি আজকে, শরীর প্রচণ্ড ভারী হয়ে গেছে, ওজন বাড়ছে এদিকে, ওই জন্য সকালবেলা করে এখন এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছি। আর এত গরমের মধ্যেও কিন্তু এক্সারসাইজ করাটা খুবই দরকার। গরম পড়েছে কদিন, তাই জন্য করছিলাম না, কিন্তু করতে হবে, তো কিছু করার নেই। তো তোমরা অবশ্যই জানিও কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো। তো এক্সারসাইজ করা হয়ে গেলে নিজের খাবার দাবারগুলোও তৈরি করব। তো আগে এখানে স্যুপটা করে নিই। কালকে সেই 2-3বার কারেন্ট যাওয়ায় ফ্রিজে মাটন ছিল, মাটনটাই বরফ ছিল তো গলে গেছে, কেমন একটা হয়ে যাচ্ছিল। ওই জন্য ভাবলাম মামের জন্য করবো না, কারণ মামের শরীরটাও খুব খারাপ, আমার শরীরটা খুব খারাপ, পায়খানা হচ্ছে গরমের জন্য। এত গরম পড়েছে, অতিরিক্ত গরম, বাচ্চাদের তো শরীর খারাপ হওয়ারই কথা। ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, যে কারণে প্রত্যেকটা বাচ্চার দেখো শরীর খারাপ, খেতে চাইছে না। এই যে জিনিসটা হয়। আজকে যা করে একটু মাটন করে দিচ্ছি ওকে, যদি মাটন খাবে, না খাবে। মাছ যদি খায়, আমার মেয়ে মাছটা খেতে খুবই ভালোবাসে, চিংড়ি মাছ, এমনি মাছ তো খেতে ভালোবাসে। ওই জন্য ভাবলাম একটু করে নিই, মাটন স্যুপটা করে নিই, যদি মাংস খেতে চাই খাবে, আর না খেলে না খাবে। তো আমার সব সবজি কাটা হয়ে গেছে, এবার রান্নাঘরে যাব, গিয়ে স্যুপটা পট করে বসিয়ে দেবো। আজকে সকাল থেকে এত গরম পড়েছে, দেখো আমি নিজেই ঘেমে চান হয়ে যাচ্ছি, রান্নাঘরে আসারই উপায় নেই এত গরমের মধ্যে, যে কী যে হবে। আর একটু সামান্য অল্প পরিমাণে বাটার দিচ্ছি, বাচ্চাদের এইসব বাটার টাটার এখন গরমে না দেওয়াটাই কিন্তু উচিত, কিন্তু কি করব, যে এই মাংসটা আছে ফেলে দেবো, একেবারে নষ্ট করবো। ওই জন্য ভাবলাম যদি খাবে, না খায় জোর করবো না, ওকে এমনিই দেবো। শরীরটা কদিন গরমে ভালোও নেই, নিজেদের শরীর খারাপ, আর বাচ্চাদের তো দূরে যাক, তাই না। তো আমি অল্প করে দিয়ে দিয়েছি সবজি, যদি না খায় আমার বর আছে, আমি আছি, এগুলোই খেয়ে নেবো, হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো গরমে এত রান্নাঘরে যে আসাই এক দুষ্কর হয়ে গেছে সকাল সকাল। ওই জন্য সকালবেলা যখন আমার বরের জন্য লাঞ্চ প্যাক করা হয়, একেবারেই কিন্তু রান্নাগুলো করে নেওয়া হয়। ওই জন্য আর সকালবেলা যখন ভ্লগটা ছাড়ি, দেখবে ভ্লগে হয়তো আর রান্না করার ভিডিওটাই বেশি হয়ে যায়, রান্নাটা কমপ্লিট করা তোমাদের দেখায়, রান্না হচ্ছে সেটা কিন্তু খুব কম হয়তো দেখায়, যদি বেলায় রান্না হয় তাহলে। আর আমার বরের জন্য, আমার শ্বশুরের জন্য দুপুরবেলা করে খাবার নিয়ে যায়। আমার বর আবার বাইরের খাবার একদমই খেতে চায় না, আর এমনি সবাই বাইরে খাবার সবাই ঠিকঠাক পছন্দ করে না, ওই জন্য খায় না।
তা আমি পছন্দ করি, কিন্তু খাওয়াটা সবসময় ঠিক? বাড়ির খাবার যতই তেল মশলা কম দেওয়া হোক, বাইরের খাবার কি অত তেল মশলা কম দেয়? ও সেই বাইরের জিনিস কোন হাতে নোংরা, কিন্তু আমরা ঝোঁকে পড়ে একদিন আধদিন ঠিক আছে, প্রতিদিন কি ঠিক তোমরাই বলো? তো ওই জন্য রান্না করে দেওয়া হয়। মাটনটা এবার দিয়ে দিচ্ছি, একটু বাটার দিয়ে সামান্য নুন দিয়েছি, আর হলুদটা একটুখানি দিয়েছি। রসুন কিছুই ছিল না সেদিনে কালকে, তো ওই জন্য ভাবলাম একটুখানি পেঁয়াজ দিয়েই করি। অনেকের এই গন্ধটা অনেকের লাগে, তো তোমরা চাইলে রসুন একটুখানি 2-3 কোয়া থেতো করে দিতে পারো। তো সামান্য একটু নুন ফেলে দেবো, দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দেবো। আর দেখবে তো মাটন যদি ফ্রিজে রেখে করা হয় তো তাহলে মাংসটা একেবারে সিটে হয়ে যায়। চিকেনের তুলনায় কিন্তু মাটনটা খুবই সিটে হয়ে যায়, সিদ্ধ হতে প্রচণ্ড দেরি হয়। সামান্য হলুদও দিয়ে দিলাম। এবার থেকে ভাবছি যখন মাটন আনবে তখন আর ফ্রিজে রাখবো না, একেবারে পুরোটাই করে নেব। বড়রাও স্যুপ, আমার বর আমি সব স্যুপই খাই, যেহেতু আমার মেয়ের স্যুপ খেতে খুবই ভালোবাসে, তা ওই জন্য ভাবলাম একেবারেই বেশি পুরোটাই করে নেব, করে নিয়ে সবাইকে দেবো একটা করে, যতই কম আনুক না কেন। কিন্তু আমার মেয়ে দেখেছি যে চিকেনেরটা বেশি ভালোবাসে, কিন্তু মাটনটা অতটা খুব একটা ভালোবাসে না। তো চলো, জলটা বেশ খানিকটা দিয়ে দিয়েছি। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে প্রায় 10-20টার মতো এরকম সিটি দেবো। দেখা যাক কটা সিটি হয়। আর অ্যাকচুয়ালি কী হয় না, তো অনেক মাংস হলে যাই 10-20টা সিটিটাই পড়ে যায়, কিন্তু এটা হয় না, অনেকটাই লেট হয়। তো নিচে কাজকর্মগুলো করছিলাম, তো এইদিকে কাজকর্মগুলো হোক। আর আমার তো খুব বিরক্ত লাগছে, এত গরমে আমার মুখে তো পুরো সারা মুখে র্যাশ ভর্তি হয়ে গেছে। আর এদিকে মাছ এনেছিল দিদিভাই, তো মাছগুলো ধুয়ে নিয়েছি। দেখো মাছ এনেছে, তো মাছগুলো ধুয়ে নিয়েছি। আজকে ভাবছি বাঁধাকপি দিয়ে একটু চচ্চড়ি করব মাছের মাথা দিয়ে। অনেক দিন হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা পড়ে রয়েছে। প্রায় 11-11:30 মতো বাজতে চললো। আর মেয়েকে এবারে খাইয়ে দিই। এই মাটন রয়েছে, মাটন গাজর সিদ্ধ দিয়ে খায়। আর আমার মেয়ে একদমই ভাত খেতে চায় না, আর ও মাংস খেতে কিন্তু খুবই ভালোবাসে, মানে 1 গাল কি 2 গাল ভাত খায়। তো আজকে ভিডিও এই পর্যন্ত বন্ধুরা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না বন্ধুরা।